সুকন্যা পরিদা আমিও দেখি আর আপনি চাইছি আপনারাও দেখুন NAI 24 চ্যানেল নো ফেভার নো ফেভার। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। রাজ্যে এলো নির্বাচন কমিশনের টিম। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এলো। সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরো 3 উচ্চ পদস্থ কমিশনের আধিকারিকরা কলকাতায় বৈঠক করলেন আজ। প্রথম দফার বৈঠকে কলকাতার উত্তর ও কলকাতা দক্ষিণের ডিইও এবং ইআরওদের সঙ্গে হলো বৈঠক। ফের যাত্রীবাহী গাড়িতে আগুন। বিএপি রোডে কেষ্টপুরের রাত্রিবেলা চলন্ত যাত্রীবাহী 4 চাকা গাড়িতে হঠাৎই আগুন লাগে। উল্টোডাঙ্গা থেকে বাগুইহাটির দিকে যাওয়ার পথে চালক ইঞ্জিনের সামনে ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত যাত্রীকে নামিয়ে দেন। কয়েক মিনিটের মধ্যেই গাড়িটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় বাগুইহাটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। পরপর এই ধরনের আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। রায় ঘোষণার পরে বাংলাদেশে অগ্নিগর্ভ। দীর্ঘ শুনানির শেষে গতকাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানে দেশ ছাড়া হওয়ার পর থেকে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। গুরুতর মামলাগুলির মধ্যে রয়েছে জুলাই বিরোধী ছাত্রদের উপর গুলি চালানো তথা মানবতা বিরোধী অপরাধ, আয়না ঘর সংক্রান্ত বিভিন্ন অভিযোগ। এদিন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এলাম চৌধুরী ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করল। এরপরেই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে। বাজেয়াপ্ত করা হলো শেখ হাসিনার সম্পত্তিও। অন্যদিকে রায় ঘোষণা হতেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বাংলাদেশ। রায় ঘোষণার পরই ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পরপর ককটেল বিস্ফোরণ হয় বলেই সূত্রের খবর। আগুন লাগিয়ে দেওয়া হয় বাসেও, তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। পাশাপাশি হাসিনাকে দেশে ফেরাতে তোড়জোড় শুরু করে দিল ইউনূস সরকার। শীঘ্রই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠাতে চলেছে তারা, এমনটাই জানিয়েছে সে দেশের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সব মিলিয়ে হাসিনা ও তার সঙ্গীদের ফাঁসি কাঠে ঝোলানোর সমস্ত প্রক্রিয়া সারা হলেও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার মুখে ইউনূসের আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। এবার থেকে রবিবারেও চলবে এসি লোকাল, জানালো রেল। So this we have already done. Now we come to the next slide. So this is the new thing that we have planned to introduce very soon. As you know that already 3 pairs of AC locals have been running so far, and we had a good response for all the 3 trains. So 2 rakes which are available with us. With this we are planning one more service from Monday to Saturday, 6 days a week. Sialda train will start at 15:10 hours and will reach Kalyani at 16:32. And on return from Kalyani 17:02 hours. সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255।
8240411427। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। পরপর শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। হাওড়ার আন্দুল রোডে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাইক সারানোর গ্যারেজে আগুন লাগে বলেই জানা গিয়েছে। এলাকায় চাঞ্চল্য ঘটনায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। আগুন এখন নিয়ন্ত্রণে। বাইক সারানোর সময় ওয়েল্ডিং করতে গিয়ে আগুন লাগে বলেই অনুমান। এই ঘটনায় এই গ্যারেজের মালিক সন্দীপ দাসের মৃত্যু হয়। পুরো ঘটনাটি তদন্ত করছে সাকরাইল থানার পুলিশ। আসছে এবারে আবহাওয়ার খবরে। ঊর্ধ্বমুখী তাপমাত্রা। অগ্রহায়ণের শুরুতে হেমন্তের হালকা শিরশিরানি স্নিগ্ধ মনোরম আবহাওয়া কিছুটা ছেদ পড়েছে। বঙ্গে তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে আপাতত কলকাতার তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা সোমবারও ছিল 17 ডিগ্রি। আগামী 24 ঘন্টায় এমনই থাকবে তাপমাত্রা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা।